বন্ধুরা, আজকে আমাদের আলোচনা বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী গণিত পূর্ণমান 15, যেটা হচ্ছে তোমার পার্ট 1 জানুয়ারি 2022 দেওয়া হয়েছে তোমার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। চলো, এখানে কিছু কোশ্চেন দিয়েছে, আমরা দেখে নিই। এখানে দিয়েছে তোমার 1 নম্বরের সঠিক উত্তরটা বেশি নিয়ে লেখো। এখানে তোমার দেখো 1 × 3 মানে 3 নম্বর দিয়েছে, 3টে কোশ্চেন এখানে আছে। 2 নম্বরে কি দিয়েছে, সত্য মিথ্যা লেখো। এখানে তোমার দিয়েছে দেখো 3টে দিয়েছে, 3 নম্বর দিয়েছে তোমার। 3 নম্বরে কি দিয়েছে, তোমার কিছু স্তম্ভ মেলাতে দিয়েছে, ডান দিকের সঙ্গে বাঁ দিকের স্তম্ভ মেলাতে। এখানে তোমাকে 1 নম্বর করে টোটাল 3টে 3 নম্বর দিয়েছে। আর 4 নম্বরে কি দিয়েছে দেখো, দুটো প্রশ্নের অঙ্ক তোমাদের দিয়েছে। এবার চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই। আমরা উত্তরগুলো কীভাবে সলভ করবো সেটা দেখে নিচ্ছি। এখানে কি দিয়েছে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। তাহলে কি বলছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে কত মান দিয়েছে তোমার, 1 × 3 3, মানে তোমার কি করছে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে তোমার, রাইট। এখানে কি বলছে, প্রথম প্রশ্নটা দেখো। এখানে প্রথম প্রশ্নটা বলছে 318 সংখ্যাটিতে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 3 গুণ। বিতে কি বলছে, দশকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে 3 গুণ বেশি। সিতে কি বলছে, শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের 8 গুণ। এবং ডি কি বলছে, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে 5 বেশি, রাইট। তো কিভাবে করব আমরা অঙ্কটা, এখানে সিম্পল। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তুমি কি করবে, যেখানে একক, দশক আর শতকটাকে তুমি বসিয়ে নেবে, রাইট। তাহলে কি 318, তা শতকের ঘরে কত, 3 বসছে, দশকের ঘরে 1 বসছে, আর এককের ঘরে 8 বসছে। এবার দেখো আমরা মিলিয়ে দেখি কোনটার সঙ্গে তোমার মিলছে। তোকে এখানে শতকের ঘরে 3 আছে, তা কি বলছে, এককের ঘরের অঙ্কটি ওকে দশকের ঘরের অঙ্কের 3 গুণ। তো দশকের অঙ্ক কত, 1, এককের ঘর 8, তা হচ্ছে না, 3 গুণ হচ্ছে না, একেরটা হচ্ছে না। বি নম্বর কি বলছে, শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কর থেকে 3 বেশি। তা শতকের ঘরের অঙ্কটা কত, 3, আর দশকের ঘরের অঙ্কটা কত হচ্ছে তোমার, দশকের ঘরের অঙ্কটা হচ্ছে 1। তা কি বলছে, 3 বেশি হচ্ছে না, হচ্ছে না, রাইট। তাহলে কি হচ্ছে, 2 বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে তোমার, শতকের ঘরের অঙ্কটি 3 নম্বর কি বলছে, সি, শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের 8 গুণ। তা শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের 8 গুণ। এককের ঘরের 8 আছে তোমার, তা 8-এর 8 গুণ তো হচ্ছে না, রাইট, এটাও মিথ্যে হচ্ছে। তাহলে কি হচ্ছে, ডিটা কি বলছে, এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কর থেকে 5 বেশি। এককের ঘরের অঙ্ক কত আছে, এককের ঘরের অঙ্ক হচ্ছে 8, এককের ঘরের অঙ্কটা 8। আর কি বলছে, এককের অঙ্কটি শতকের ঘরের অঙ্কর থেকে 5 বেশি। শতকের ঘরের অঙ্ক কত আছে, 3, শতকের ঘরে 3 আছে, তা 3-এর থেকে 5 বেশি হচ্ছে। আমরা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো, 3-এর 8-এর থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কিন্তু 5 হচ্ছে। 3-এর পরে 4, 5, 6, 7, 8। তাহলে কি হচ্ছে, আমার দশকের ঘরে যেটা অঙ্ক আছে, আমার যে শতকের ঘরে যে অঙ্কটা আছে, শতকের ঘরে 3 যেটা আছে, কি বলছে, অঙ্কর থেকে এককের ঘরের অঙ্কর থেকে 5 বেশি। তাহলে কি হচ্ছে, এককের ঘরের, বোঝা গেল যে এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে 5 বেশি। শতকের ঘরে যে অঙ্ক আছে তার চেয়ে 5 বেশি এককের অঙ্কটা, রাইট, বোঝা গেল। তার মানে সঠিক অপশন কোনটা হলো, ডি। এটা ডিটা আমাদের টিক মার্ক হবে আমাদের, রাইট। তো উত্তরে কি লিখবো, উত্তরে লিখবো আমরা ডি। এই অঙ্কটা আমরা উত্তরটা লিখে দেবে, এখানে লিখে দেবে যে এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্ক থেকে 5 বেশি। বোঝা গেল, বুঝতে পারলে। কেন শতকের ঘরে দেখো কত, 3 আছে, এককের ঘরে 8 আছে, তো 3-এর থেকে 5 বেশি হচ্ছে, তো এককের অঙ্কটা 5 বেশি হচ্ছে। এটা সেটাই জানতে চাইছে যে এককের অঙ্কটি থেকে শতকের অঙ্ক থেকে 5 বেশি। তাহলে ডি হচ্ছে তোমার সঠিক অপশন, রাইট। 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বরটা এখানে বলছে যে এখানে 5203 মানে 5203 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান, রাইট। 0 স্থানীয় মান জানতে চাইছে। আমরা এখানে কি করব, এই ধরনের অঙ্কগুলো আমরা আগেই বলেছি, আমরা কি করব, প্রথমে একক, দশক, শতক লিখে নেব, একক, দশক, শতক, হাজার। তাহলে অঙ্কটা আমরা ইজিলি সলভ করতে পারবো। হাজার, এখানে এককের ঘরে কত আছে, 3 আছে, দশকের ঘরে কত আছে, 0 আছে, 2, আর শতকের ঘরে কত আছে, 2 আছে, হাজারের ঘরে কত আছে, 5 আছে। তা কি বলছে, এই সংখ্যাটিতে 0 স্থানীয় মান, তো 0 কোনটা এটা জানতে চাইছে, 0। তো 0 স্থানীয় মান কত এখানে, রাইট। এ দিয়েছে 0, বি দিয়েছে 10, সি দিয়েছে 100, ডি দিয়েছে 100, তোমার 100, রাইট। এখানে তোমার 100 দিয়েছে, রাইট। তাহলে এটা কি হচ্ছে তোমার, এখানে তোমার 5 হচ্ছে, 5, 2, 0, 3। তো দশকের ঘরের সংখ্যা কত আছে, 0 আছে। তো এককের ঘরের সংখ্যা কি হয়, এককের ঘরে একই থাকে। দশকের ঘরের সংখ্যা মানে কি, 10 দিয়ে গুণ করা হয় সেই সংখ্যার স্থানীয় মান তোমার জানতে গেলে তোমার, রাইট। আর এখানে কি হচ্ছে, শতকের ঘরে কি আমরা 100 দিয়ে গুণ করি, হাজারের ঘরে আমরা 1000 দিয়ে গুণ করি। এগুলো জানতে চাইনি, তাও তোমাদের সুবিধার জন্য আমি একটু জানিয়ে রাখলাম। তাহলে কি হচ্ছে, শূন্য কি হচ্ছে তোমার, শূন্য কি হচ্ছে, শূন্যর সঙ্গে আমরা যদি 10 গুণ করি তাহলে কি হবে,
দশকের ঘরে এখন শূন্যটা কোথায় আছে? দশকের ঘরে আছে। তাই 10-এর সঙ্গে যদি আমরা শূন্যকে আমরা গুণ করি, সমান রেজাল্ট কত হচ্ছে? আমাদের শূন্যই কিন্তু হচ্ছে। এটা কিন্তু কেউ ভুল করে 10 করবে না। এই দশকের মানে ঘর 10 মানে 10 বসিয়ে দেবো, সেটা করবে না। এখানে যদি আমাদের 17 ঘর, এখানে তাহলে সঠিক অপশন কোনটা হচ্ছে? সঠিক অপশন হচ্ছে আমাদের কিন্তু এ। বাট এখানে আরেকটা জিনিস তোমাকে আমি জানাতে চাইছি। এখানে যদি ধরো 2-এর ঘর, তোমার 2-এর স্থানীয় মান জানতে চাইতো, তাহলে 2-এর স্থানীয় মান আমরা কী করতাম? তাহলে 2-এর সঙ্গে কিন্তু আমরা 100কে গুণ করতাম, তাহলে কিন্তু 200 হতো। রাইট। এখানে তেমনই তোমার এখানে শূন্যর সঙ্গে আমরা 10কে গুণ করবো, শূন্যর সঙ্গে 10কে গুণ করলে কিন্তু শূন্য হবে রেজাল্ট তোমার। রাইট। তাই সঠিক উত্তর কী হবে আমাদের? এ। রাইট। এ হচ্ছে তোমার সঠিক উত্তর। তাই সংখ্যাটিতে 0 স্থানীয় মান হবে কত? 0। বোঝা গেল? চলো 3 নম্বর আমরা গতে দেখি আমরা কি বলছে। নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে? নেক্সট প্রশ্ন আমাদের বলছে গতে, দেখো এখানে বলছে তোমার 132 সংখ্যাটিতে কাঠ দিয়ে প্রকাশ করলে পাবো। 132টি সংখ্যাটিতে আমরা কাঠ দিয়ে প্রকাশ করলে পাবো কি পাবো? 2টি 100-র কাঠ পাবো, 3টি 10-এর কাঠ পাবো, আর একটি 1-এর কাঠ পাবো। রাইট। বিনে কি বলছে? 3টে 1-এর কার্ড, একটি 10-এর কার্ড, 2টি 100-র কার্ড পাবো। 3 নম্বর কি বলছে? সিতে 3টি 100-র কার্ড, 2টি 10-এর কার্ড, আর একটি 1-এর কার্ড পাবো। আর ডিতে কি বলছে? একটি 100-র কার্ড, 3টি 10-এর কার্ড, আর 2টি 1-এর কার্ড পাবো। এটা এই অঙ্কগুলো তোমরা অনেক করেছো, প্র্যাকটিস করেছো। তাহলে এটাকে আমরা কি করি? এটাকে ভেঙে নিই প্রথমে আমরা, সুবিধায় তাহলে কোনটার সঙ্গে ম্যাচ হয়ে যাবে বুঝতে পারবো আমরা। 132 এখানে কি হয়? এখানেও একক, দশক, শতকের ব্যবহার হয়ে যায়। শতকের ঘরে কত আছে? 1। শতকের ঘরে কটা কাঠ পাচ্ছি আমরা? শতকের ঘরে আমরা একটা কাঠ পাচ্ছি। তাহলে শতকের ঘরে কি করতে পারছি? শতকের ঘরে আমরা কাঠ পাচ্ছি কত? একটা। এটা কত? 3 মানে তোমার দশক। দশকের ঘরে কাঠ কটা আছে? দশকের ঘরে কাঠ আছে আমাদের কত? 3টে কাঠ আছে আমাদের। আর এককের ঘরে কটা আছে? একক। এককের ঘরে কটা কাঠ পাচ্ছি আমরা? একটা কাঠ পাচ্ছি। রাইট। তাহলে আমরা চলো দেখি, মিলিয়ে দেখে নিই কার সঙ্গে কোনটা মিল খাচ্ছে। প্রথমে বলছে কি, ওকে 2টি 100-র কার্ড। 100-র কার্ড দুটো তো আমরা পাচ্ছি না। শতকের ঘরে একটাই আছে আমাদের, মানে একটা কি শতকের কার্ড মানে কি 100 হবে। এখানে দশকের কার্ড মানে কত? 30 হবে। তার মানে কত হচ্ছে তোমার? এখানে 3টে কার্ড পাচ্ছি, 10-এর ঘরে তোমার 3টে কার্ড পাবো আমরা, শতকের ঘরে একটা, এখানে দশকের ঘরে আমরা 3টে পাবো কার্ড, মানে 3 × 10 মানে 10 × 3, 3টে কার্ড পাবো আমরা, 30 হয় তোমার। ওকে, তাহলে শতকের ঘরে প্রথমটা হচ্ছে না। দ্বিতীয়টা কি বলছে দেখো, 3টে 1-এর কার্ড, 3টে 1-এর কার্ড, এককের ঘরে কত হচ্ছে? 1 আছে, তাহলে এটাও হচ্ছে না। 3টে 1-এর কার্ড বলছে, 3টে 1-এর কার্ড, একটি 10-এর কার্ড, এখানে 10-এর কার্ডও তোমার 3টে আছে, তার মানে 2 নম্বরটাও হচ্ছে না। সি নম্বরটা কি বলছে দেখো, যে 3টি 100-র কার্ড, ওকে 3টি 100-র কার্ড, 2টি 10-এর কার্ড, আর একটি 1-এর কার্ড। তাহলে 3টি 100-র কার্ড, 3টি 100-র কার্ড তো হচ্ছে না, কেন শতকের ঘরে কি আছে? আমাদের 1ই আছে, তাহলে সি নম্বরটা আমাদের হচ্ছে না। ডি নম্বরটা কি বলছে দেখো, একটি 100-র কার্ড, 100-র কার্ড আমরা একটি পাচ্ছি, 100-র কার্ড একটি পাচ্ছি আমরা। রাইট, 100-র কার্ড একটি পেলাম। আরও কি হচ্ছে তোমার? 3টি 10-এর কার্ড, 10-এর কার্ড আমরা কি পাচ্ছি? 3টেই পাচ্ছি, 3টে 10-এর কার্ডই পাচ্ছি আমরা। আর কি বলছে? 2টি 1-এর কার্ড। রাইট, আর 2টি 1-এর কার্ড পাচ্ছি আমরা, 2টি 1-এর কার্ড, মানে হ্যাঁ এখানে কি হচ্ছে 32, তাহলে আমরা 2টো কার্ড পাচ্ছি, এখানে 2। রাইট, তাহলে 2টো 1-এর কার্ড পাচ্ছি আমরা। রাইট, তাহলে এটা কি হচ্ছে আমাদের সঠিক অপশন হচ্ছে কি ডি। আমরা কি পাচ্ছি? 132-এ কি পাচ্ছি আমরা? একটা 100-র কার্ড পাচ্ছি, 3টে 10-এর কার্ড পাচ্ছি আমরা, আর 2টো 1-এর কার্ড পাচ্ছি আমরা। ওকে, তো বোঝা গেল, সলভ হয়ে গেল অঙ্কটা। নেক্সট তোমার কি বলছে দেখো, সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা মানে ট্রু ফলস তোমাদের লিখতে বলছে, সত্য মিথ্যা লিখতে বলছে। এখানে কি বলছে দেখো, 399 সংখ্যাটির এক বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। রাইট, হ্যাঁ এটা অবশ্যই তাই। এখন 399 সঙ্গে আমরা যদি যোগ করি, তাহলে ধরো 399 সঙ্গে আমরা যদি 1কে যোগ করে দিই, যদি 1 করে দিই, তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 9 একে 10-এর 0, হাতে আমার 1। রাইট, 9 একে 10-এর 0, হাতে আমার 1, 3 আর একে কত হচ্ছে? 4। রাইট, তা কি বলছে? 400 হচ্ছে। রাইট, ওকে, তাহলে কি হচ্ছে? এটা কি 4 অঙ্ক সংবিশিষ্ট হচ্ছে? অবশ্যই হচ্ছে না। তা 399 সংখ্যাটিতে একের বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট না, এটা 4 অঙ্ক বিশিষ্ট না, এটা কি হচ্ছে তোমার? এটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্টই থাকছে। তাহলে কি আনসারটা কি হবে? মিথ্যা। কি হবে? মিথ্যা। বা তুমি ফলসও লিখতে পারো, ব্র্যাকেটে ফলসও লিখে দিতে পারো। ওকে, তা প্রথমটা কি হলো? মিথ্যা হলো। ওকে, খ নম্বর কি বলছে দেখো, খ নম্বর বলছে 27 সংখ্যাটিতে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে 2 কম হবে। রাইট, তাহলে আমরা করে দেখি। 27কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ধরো এখানে আমরা যদি 27কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি আমরা, রাইট, ধরো 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 × 5 = 25 হচ্ছে তোমার, 5 × 5 = 25 হচ্ছে।
যেমন তোমার 5 ছক্কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, রাইট? 25 হচ্ছে। এই 25 27 থেকে যদি 25কে আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে আমাদের, রাইট? তাহলে কত? 2 অবশিষ্ট থাকলো। তো এটা কি হচ্ছে আমাদের? ভাগফল। আমরা জানি প্রত্যেকে এটা ভাগফল হয়, ভাগফল। এটা কি হয় আমাদের? রাইট, ভাগশেষ। কি হয়? ভাগশেষ। ওকে, বোঝা গেল? তো এটা কি হয় আমাদের? এটা হচ্ছে ভাজক। কি হয়? এটা ভাজক, এটা ভাজ্য হয়, রাইট? তাহলে ভাজক। প্রশ্নটি কি বলছে দেখো, 27 সংখ্যাটিতে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে 2 কম হবে। তাহলে ভাজক কত? রাইট, ভাজক হচ্ছে কত? 5, রাইট? 5-এর থেকে 2 কম হবে বলছে। তাহলে কি হলো? 5-এর থেকে 2 কম, 5-এর থেকে যদি আমরা 2কে লেস করি তাহলে কত হয়? 5-এর থেকে 2কে লেস করলে কত? 3 কম হচ্ছে, রাইট? তাহলে এটা কি হচ্ছে? এটাও কিন্তু কি হচ্ছে? মিথ্যা হচ্ছে, মিথ্যা। বুঝতে পারলে? তার কারণ কি হচ্ছে? এখানে যদি তোমার 3 থাকতো তাহলে কিন্তু 2 কম হতো। বুঝতে পারলে? কেন? এটা তোমার ভাজক, এটা তোমার কি হচ্ছে? ভাগশেষ। তাহলে কি বলছে? ভাগশেষটি ভাজক থেকে 2 কম হবে। তাহলে ভাজক কত? ভাজকটা 5। তা 5-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত হয়? আমাদের 3 হয়। কিন্তু এখানে 3 নেই, এখানে 2 আছে তোমার, রাইট? 2-এর থেকে 2 লেস করি তাহলে 3 হচ্ছে। তাহলে কি হচ্ছে? এটাও কিন্তু আমাদের মিথ্যে দাঁড়াচ্ছে, আমাদের মিথ্যা হচ্ছে। তো দ্বিতীয়টা আমরা কি পেলাম? এটা কিন্তু মিথ্যা। নেক্সট নম্বর কি বলছে তোমার দেখো, গয়ের নম্বরটা কি বলছে? যে 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য। 2-এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য না, এটা কখনোই না। কারণ 2-এর গুণিতকগুলো কি কি হয়? 2-এর গুণিতকগুলো কত হয়? তোমার 2-এর গুণিতকগুলি যেমন কি হয়? 2-এর গুণিতক হচ্ছে 2, তারপর কি হবে? 4, 6, 8, 10, তারপর 12, 14, তারপর তোমার 16, রাইট? কীভাবে? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে তোমার 18, আর 10 দুগুণে হচ্ছে তোমার 20। তো এগুলো হচ্ছে 2-এর গুণিতক। তো এগুলো কোনোটাই কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়, কোনোটাই কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না, রাইট? ওকে, হ্যাঁ, 3 দিয়ে ভাগ করা যায় না তা না, রাইট? এখানে তোমার কি যাচ্ছে? এখানে 12টা তোমার 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, এখানে 18টা তোমার 3 দিয়ে ডিভাইড যাচ্ছে, রাইট? কিন্তু কি হচ্ছে? সর্বদা 3 দ্বারা বিভাজ্য নয়। মানে সবসময় 3 দ্বারা বিভাজ্য, সবগুলোই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। এখানে 2কে ভাগ করা যাচ্ছে না, তোমার এখানে 4কে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 6কে দেখো আবার ভাগ করা যাচ্ছে কিন্তু। ওকে, 6কে ভাগ করা যাচ্ছে, এখানে 8কে ভাগ করা যাচ্ছে না, 10কে ভাগ করা যাচ্ছে না, কিন্তু আবার 12কে ভাগ করা যাচ্ছে, 14কে ভাগ করা যাচ্ছে না, 16কে ভাগ করা যাচ্ছে না, 18কে কিন্তু ভাগ করা যাচ্ছে। এখানে বিভাজ্য হচ্ছে কিছু কিছু, বা সর্বদা কিন্তু হচ্ছে না। তার মানে এটাও কি হবে? কিন্তু মিথ্যা হবে তোমার, রাইট? তাহলে কি হলো? এটা কি হবে? মিথ্যা। 3 নম্বরটা কি পেলাম আমরা? এটাও মিথ্যা পেলাম। মানে এখানে তিনটেই তোমার মিথ্যা হচ্ছে, কিন্তু তিনটেই ফলস হচ্ছে তোমার। ওকে, বোঝা গেল? রাইট। নেক্সট আমরা কি করছি? স্তম্ভ মেলাবে আসছি আমরা, রাইট? নেক্সট কোশ্চেন কি বলছে? স্তম্ভ মেলাও। স্তম্ভটা আমরা কিভাবে মেলাবো? এখানে কি বলছে দেখো, এখানে স্তম্ভ মেলাও যে কোনো 3টি তুমি মেলাও, রাইট? 1 × 3। এখানে কি বলছে? স্তম্ভ মেলাতে কয়ের দিকে ক্ষয়ের দিকে দেওয়া হয়েছে। এখানে কি হয়েছে? তোমার এখানে একটা দেওয়া হয়েছে তোমার, এখানে তোমার কি বলছে? এখানে একটা তোমার ছক, মানে কি বলে এটাকে, তোমার কিউবের ছবি দেওয়া হয়েছে। এখানে কি বলছে? 2টি সমতল ও একটি বক্রতল। 2টি সমতল ও একটি বক্রতল। তো 2টি সমতল কার আছে? একটি বক্রতল কার আছে? 2টি সমতল কার আছে? 2টি সমতল আছে তোমার এখানে। এখানে কিন্তু 2টো সমতল আছে তোমার। এই ঘয়ের নম্বরে দেখো চোঙের কিন্তু কি আছে? 2টো কিন্তু তোমার কি আছে? বক্রতল আছে তোমার। আর একটি তোমার 2টি কি আছে? সমতল আছে। সমতল 2টো আছে, আর বক্রতল কিন্তু একটি আছে। তো এর সঙ্গে তুমি কাকে ম্যাচ করবে? এর সঙ্গে ম্যাচ করবে তুমি ঘকে, রাইট? তারপর কি বলছে? একটি বক্রতল। তো একটি বক্রতল কার আছে? একটি বক্রতল আছে তোমার এখানে ফুটবল, দেখো এই ফুটবলে কিন্তু কি আছে? একটি বক্রতল আছে, কিন্তু সমতল কিন্তু নেই তোমার। তাহলে কি হলো? এটা ম্যাচ হয়ে যাবে তোমার এর সঙ্গে, কার সঙ্গে? এর সঙ্গে ম্যাচ হয়ে যাবে তোমার, রাইট? নেক্সট কি বলছে তোমার দেখো, নেক্সট বলছে যে একটি সমতল ও একটি বক্রতল। একটি সমতল একটি বক্রতল বলছে, রাইট? যে সমতল কই আছে? এখানে একটা সমতল দেখতে পাচ্ছি আর একটা বক্রতল দেখতে পাচ্ছি। তো এটা কার সঙ্গে ম্যাচ করবে? এটা ম্যাচ করবে, ঘটা ম্যাচ করবে তোমার এখানে সি এর সঙ্গে। তো এখানে যদিও তোমাকে দেখো 3টে কিন্তু ম্যাচ করতে বলেছে, 1 × 3 × 3 ম্যাচ 3 দিয়েছে তোমার, এখানে একটা ম্যাচ করতে বলেছে। বাট এখানে কি করছি আমরা? কিন্তু এখানে দেখো, এখানে 3টে ম্যাচ হয়ে গেল, আমরা 4টেই ম্যাচ করে দিচ্ছি। আর তারপর কি পড়ে থাকছে দেখো, 6টি সমতল। 6টি সমতল কি আছে? একটা তোমার কিউব যেটা হয়, কিউবের কিন্তু সবসময় কি হয় কিন্তু, রাইট? 6টাই সমতল হয়। দেখো এখানে তোমার দেখো একটা, এখানে ধর এটা একটা সাইড, একটা, দুটো, এর পেছনে একটা আছে 3টে, নিচে একটা আছে 4টে হলো। এদিকে একটা আছে 5টা, এদিকে একটা আছে 6টা। 6টাই কিন্তু সমতলে, কিন্তু কোনো বক্রতল নেই। তাহলে কটা কার সঙ্গে ম্যাচ করছে? কটা ম্যাচ করে যাচ্ছে তোমার এখানে?
তোমার ডি এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে দেখে না ভালো করে, কয়েকটা ম্যাচ করছে ডি এর সঙ্গে, কয়েকটা ম্যাচ করছে সি এর সঙ্গে, কয়েকটা ম্যাচ করছে তোমার বি এর সঙ্গে, আর ঘয়েরটা ম্যাচ করছে কিন্তু তোমার এর সঙ্গে। বোঝা গেল? খুবই সহজ, রাইট। নেক্সট আমরা 4 নম্বরে আসছি। 4 নম্বরে কি বলছে দেখো, যে কি বলছে 4-এর ক, 6-এর গুণনীয়কগুলি, আর কি বলছে তোমার 4-এর গুণনীয়কগুলি লেখো। এখানে দুটো সার্কেল দিয়েছে, বৃত্ত দিয়েছে তোমার। এখানে বলছে এখন 6-এর গুণনীয়কগুলো লিখতে বলেছে, এখানে 4-এর গুণনীয়কগুলো লিখতে বলেছে, আর এখানে গিয়ে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলো এখানে তোমাকে লিখতে বলেছে। ওকে, এখানে কি বলেছে দেখো, চিত্রে দুটি বৃত্তের মধ্যে 6 ও 4-এর গুণনীয়কগুলি বসাও। 6 ও 4-এর দুটি বৃত্তের মধ্যে 6 ও 4-এর গুণনীয়কগুলো বসাও এবং দুটি বৃত্তের সাধারণ জায়গাটিতে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলো বসাও। দুটো বৃত্তের সাধারণ জায়গা কোনটা? এটাই সাধারণ জায়গা আছে, এখানে 6 আর 4-এর গুণনীয়কগুলো বসাতে বলেছে, রাইট। তো কীভাবে করবো আমরা? প্রথমে 6 আর 4-এর গুণনীয়কগুলো আমরা বার করে নিই, পরের পেজে আমরা চলে যাচ্ছি। 6 ও 4-এর গুণনীয়কগুলো কী আছে? এখানে 6 ও 4-এর 6-এর গুণনীয়কগুলো কী আছে? 6-এর গুণনীয়কগুলো কী আছে? 6 একে কী হচ্ছে তোমার 6 হচ্ছে, 6 দুগুণ কত হচ্ছে 12 হচ্ছে, 3 6 কত হচ্ছে 18 হচ্ছে, 4 6 কত হচ্ছে 24 হচ্ছে, 5 6 30, তারপর তোমার 6 6 কত হচ্ছে তোমার 36, 6 7 কত হচ্ছে তোমার 42, তারপর 6 8 কত হচ্ছে তোমার 48, ঠিক আছে। তো 6 9 কত হচ্ছে তোমার 54, তারপরে 6 10 কত হচ্ছে 60। এগুলো 6-এর গুণিতকগুলো আমরা পেলাম, রাইট। আর কত বলেছে তোমার 4-এর গুণনীয়ক বলেছে, তাই তো। আর 4-এর গুণনীয়ক, 4-এর গুণনীয়কগুলো কী হবে আমাদের দেখো, তাহলে 4-এর গুণনীয়কগুলো কী? 4-এর গুণনীয়ক কী হবে? 4 অক্ষে 4 হচ্ছে তোমার, 4 দুগুণ 8, 3 4-এ তোমার 12 হচ্ছে, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, তারপর তোমার 4 9 36, আর 4 10-এ 40। কত হচ্ছে 4, আচ্ছা 4 7-এ 4 6 24, 4 7-এ 28, ঠিক আছে। 4 8-এ 32 হবে একটা, 4 8-এ 32, 4 9 36 একটা 36, ওকে। আর 4 10-এ কত হচ্ছে 40 হচ্ছে তোমার, ওকে। তো বোঝা গেল 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। তো এই দুটোর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো কী কী আছে? তাহলে এগুলো আমরা লিখে দিই। এখানে প্রথমে আমরা লিখবো, এখানে 6-এর গুণনীয়কগুলো এখানে ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি। এখানে 6-এর গুণনীয়কগুলো লিখতে বলেছে, 6-এর গুণনীয়ক কী পেলাম আমরা? 6 পেলাম, 12 পেলাম, কত পেলাম 18 পেলাম, তারপর কত পেলাম 24 পেলাম, তারপর 30 পেলাম, তারপর 36 পেলাম, তারপরে 42 পেলাম, তারপর কত পেলাম 48 পেলাম, তারপরে 54 পেলাম, তারপর কত পেলাম 60 পেলাম। এটা হচ্ছে 6-এর গুণনীয়কগুলো। 4-এর গুণনীয়কগুলো কী পেলাম আমরা? 4-এর গুণনীয়কগুলো এখানে পেলাম আমরা 4 পেলাম, এখানে 8 পেলাম, 3 4-এ 12 পেলাম, 4 4-এ 16 পেলাম, 4 5-এ 20 পেলাম, 4 6 তোমার 24 পেলাম, 4 7-এ 28 পেলাম, 4 তোমার 4 8-এ 32 পেলাম, তারপর 4 9 36 পেলাম, আর 4 10-এ 40 পেলাম। এই দুটো, এটা হচ্ছে তোমার 4-এর গুণনীয়ক। 4-এর গুণনীয়ক 4-এর গুণনীয়ক। আর এটা কি হচ্ছে তোমার 6-এর গুণনীয়ক। 6-এর গুণনীয়ক, এটা 6-এর গুণনীয়ক, ওকে। এটা 4-এর গুণনীয়ক। এবার কি হচ্ছে, এই দুটোর মধ্যে কমন আমরা দেখব কোনটা কোনটা কমন। এখানে 6 আছে, এখানে 6 নেই, এখানে 12 আছে, এখানে 12 আছে, তাহলে 12 12 কিন্তু এখানে দেখো তো কমন হয়ে যাচ্ছে। তাহলে এখানে কী লিখবো? এখানে 12 লিখবো প্রথম আমরা, ওকে। তারপর এখানে 18 আছে, এখানে 18 নেই, এখানে 24 আছে, এখানে 24 আছে, তাহলে 24 কিন্তু আমরা এখানে কমন পাচ্ছি, তাহলে কী লিখবো? 24 আমরা কমন লিখবো, ওকে। তারপর এখানে দেখো 30 আছে, এখানে 30 নেই, এখানে 36 আছে, এখানে তোমার এখানে 36, এখানেও 36 আছে দেখো তোমার, রাইট। তাহলে কী হলো, এখানে আমরা 36 লিখবো আমরা, ওকে। তারপরে কি আছে, এখানে 42 আছে, এখানে 42 নেই, এখানে তোমার 48 আছে, এখানে 48 নেই, এই পর্যন্ত লিখলেই হবে। তাহলে 12 24 36। তাহলে 4 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলো এখানে লিখতে দিয়েছে। তাই 4 ও 6-এর এটা কী হলো, তাহলে এটা লিখলাম আমরা, এখানে নিচে লেখার জায়গা নেই, ওপর লিখে দিচ্ছি আমরা। এখানে 4 ও 6-এর 4 এবং 6-এর সাধারণ
গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে এটা কি হচ্ছে 6 এর গুণনীয়ক, এটা 4 এর গুণনীয়ক, এটা হচ্ছে তোমার কি হচ্ছে 6 ও 4 এর সাধারণ গুণনীয়ক। ওকে, বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে পারলে। এখানে গুণনীয়ক বার করতে গেলে কি করতে হয়, তুমি 6 গুণনীয়কগুলো লিখে নেবে, 4 যেগুলো বলবে এখানে 6 এর জায়গায় তোমার 3 এর গুণনীয়ক বা 5 এর গুণনীয়ক বলতে পারতো, যার গুণনীয়ক বলবে তুমি টেবিলগুলো বসিয়ে দেবে, নামতাগুলো বসিয়ে দেবে, বসিয়ে এবার কম্পেয়ার করে দেখবে এর সঙ্গে এটা কোনটা ম্যাচ করছে, যেটা ম্যাচ করবে সেটা হচ্ছে তার সাধারণ গুণনীয়ক। বোঝা গেল? ওকে, নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কটা আমরা দেখছি, চলো। লাস্ট অঙ্ক কি বলছে, 4 ক্ষয়ের অঙ্কটা কি বলছে, আর এখানে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর করে দেওয়া হচ্ছে, এটার জন্য 3 নম্বর ছিল, এটার জন্য 3 নম্বর থাকবে তোমার, রাইট? তো কি বলছে, একজন কৃষক তার মোট জমির 2/5 অংশে ধান এবং 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন, রাইট? মানে জমির কত অংশ ব্যবহার করেছে ধান ও পাটের জন্য, সেটা আমাকে বার করতে হবে। তাহলে কি করব, কৃষকের সম্পূর্ণ জমিকে আমরা 1 ধরে নিতে পারি, এখানে 1 না ধরলেও চলবে। এখানে কৃষক কি বলছে, একজন কৃষক জমির তার 2/5 অংশ ধান, ধান তৈরি গুনলেন কত, ধানের জন্য ব্যবহার করেছেন, ধানের জন্য ব্যবহার করেছেন জমির কত, 2/5 অংশ, 2/5 অংশ। পাটের জন্য ব্যবহার করেছেন, পাটের জন্য ব্যবহার করেছেন, এটা দাগ দাগ লিখে গেলেই হয়ে যায়, জমির কত, 7/15 অংশ, 7/15 অংশ। তা তোর জমির যদি সে 2/5 অংশ ধানের জন্য ব্যবহার করে আর 7/5 অংশ যদি তোমার পাটের জন্য ব্যবহার করে, তাহলে সে কতটা জমি ব্যবহার করলো, দুটোকে প্লাস করলেই হয়ে যাবে কতটা জমি ব্যবহার করেছে, রাইট? তাহলে কি করবো আমরা, তা তিনি বা কৃষকে রেখে দিচ্ছি, কৃষক ধান ও পাটের জন্য ব্যবহার করেছেন জমির কত, 2/5 যোগ হচ্ছে তোমার কত, 7/15, রাইট? এবার কি করবো, দুটোকে যোগ করব। কিভাবে যোগ করব, এখানে তোমার দেখো এলসিএম গুলো তোমার কি করতে, এখানে 5 আর এখানে 15 আছে, দুটো সমান নেই, তা দুটোকে সমান করতে হবে, তা দুটো লসাগু আমরা করলেই পেয়ে যাব। তা 5 আর 15 লসাগু কত হচ্ছে, 5 আর 15 যদি লসাগু করি আমরা কত হবে, এখানে 5 দিয়ে বিভাজ্য হচ্ছে তোমার, তাহলে 5 অক্ষে 5 আর 3 5 15, তাই তো? এখানে লসাগুটা করলে কি করতে গেলে গুণ করতে হয়, তাহলে 5 আর 15 লসাগু হচ্ছে তোমার 5 গুণ 1 গুণ 3 সমান সমান কত হচ্ছে, 5 অক্ষে 5, 3 5 কত হচ্ছে 15। ওকে, তো লসাগুটা কত হলো, 15 হলো। সমান সমান কি লিখবো আমরা এখানে, সমান সমান লিখবো এখানে লসাগু হচ্ছে এদের দুজনের লসাগু হচ্ছে 15। তা 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, 5-এর সঙ্গে 3 গুণ করে 15 হয়, 3 5 15। তা 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়, তা 2-এর সঙ্গে 5-এর সঙ্গে 3 গুণ করলে আমরা 2-এর সঙ্গে 3 গুণ করবো, 3 দুগুণে কত হচ্ছে তোমার 6। বোঝা গেল? প্লাস তোমার কি হচ্ছে, এখানে 15 আছে, 15 অক্ষে 15 মানে 1 দিয়ে আমরা গুণ করছি, তাহলে 7-এর সঙ্গে 1 দিয়ে আমরা গুণ করবো, 7 অক্ষে 7 হয়ে গেল। এ পরের লাইনে কি করবো, 15 যেমন আছে 15ই থাকবে, 6 আর 7 কত হবে, 6-এর সঙ্গে 7 যোগ করতে কত হয়, 7-এর পরে 8 9 10 11 12 13, কত হচ্ছে আমাদের 13। ওকে, তাহলে কৃষক কতটা জমি ব্যবহার করেছেন, কৃষক তার জমির জন্য ব্যবহার করেছেন 15/13 অংশ, রাইট? তাহলে সুতরাং কি লিখবো, সুতরাং কৃষক তার জমির 13/15 অংশ বা 15/13 অংশ ধান ও পাটের জন্য ব্যবহার করেছেন, ধান ও পাটের জন্য ব্যবহার করেছেন, ওকে, পেয়ে গেল অ্যান্সারটা। কিন্তু এখানে তোমার দেখো এখানেই শেষ করেছে, বাট এখানে যদি তোমাকে বলতো, রাইট, যে তিনি জমির কতটা অংশ ব্যবহার করেছেন, এটা তুমি পেয়ে গেছো, তার জমি কতটা বাকি আছে, তাহলে কি করতাম আমরা, তাহলে কিন্তু জমি 1 ধরে 1-এর থেকে কিন্তু এটা আমরা বিয়োগ করে দিতাম। সেটা চাইনি, সুতরাং তোমাকে জানার জন্য তোমাকে জানিয়ে রাখলাম।
বাট অঙ্ক তোমাকে শুধু মুখস্থ করলে হবে না, অঙ্কটাকে তোমাকে বুঝতে হবে। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। আচ্ছা, তোমার যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে রোজকার নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর তোমার রোজকার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা হিট করে রেখো। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।